আসসালামু আলাইকুম। তিন শ্রেণীর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর যারা হবে জান্নাতে দুধের নহর, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, সাগর। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর যারা হবে জান্নাতে তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হবে। প্রথম শ্রেণীর যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে তিন ভাগে বিভক্ত হবে। প্রথম শ্রেণী যারা হবে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর সেখানে রাখা হবে। যারা আবেদ ইবাদত করে আল্লাহ তাআলার হুকুম মানে তাদেরকে বলবে এই শরাবের নহর থেকে, এই দুধের নহর থেকে, এই মধুর নহর থেকে তোমরা নিজেরা পান করো, তোমরা নিজেরা এখান থেকে নিয়ে পান করো। এটা হলো প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর যারা হবে তারা হলো ভিআইপি, একটু উন্নত মানের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইউসুকুনা মির রাহিমিন মাখতুম। প্রথম শ্রেণী এদেরকে বলা হলো তোমরা সেখান থেকে এই নহরগুলো থেকে তোমরা নিজ হাতে নিয়ে পান করো। দ্বিতীয় শ্রেণীর যারা হবে তারা তার থেকে একটু উন্নত মানের হবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইউসুকুনা মির রাহিমিন মাখতুম। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যারা ইউসুকুনা মির রাহিমিন মাখতুম ভোরদেরকে বলবে এরা হলো ভিআইপি, এরা হলো আমার ভিআইপি মেহমান। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নিজ হাতে পান করবে না, এরা নিজ হাতে পান করবে না, এরা হলো ভিআইপি। এই ভিআইপি হওয়ার কারণে তারা নিজ হাতে পান করবে না। আল্লাহ তাআলা বলেন ইউসকুনা মিন রাহিমিন মাখতুম। এরা তো নিজ হাতে পান করবে না। ও হুরেরা তোমরা আমার এই ভিআইপি মেহমানদেরকে ওই জান্নাতের নহরগুলো থেকে, সমুদ্র থেকে, সাগর থেকে, দুধের সাগর থেকে তোমরা নিজ হাতে তাদেরকে পান করিয়ে দাও। সুবহানাল্লাহ। ভিআইপি 2 নাম্বার। 3 নাম্বার, 3 শ্রেণীতে বিভক্ত হবে। তার মধ্যে 3 নাম্বার হলো ভিভিআইপি। এদের মধ্যে হলো এরা হলো কারা? এরাই হলো আমাদের উম্মুল কুরা আইডিয়াল মাদ্রাসা, উম্মুল কুরা হিফজ মাদ্রাসা, উম্মুল কুরা বালিকা মাদ্রাসার হক্কানি হাফেজা, আলেম আলেমা। এরা হলো ভিভিআইপি। এই জন্য নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। 3 শ্রেণীতে বিভক্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী হলো এই সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা হাফেজ আলেম, এরা হলো ভিভিআইপি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন ভিভিআইপি হওয়ার কারণে ওই সমস্ত নহরগুলো থেকে, মধুর নহর থেকে, শরাবের নহর থেকে, দুধের নহর থেকে আর নিজেরা পান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম শ্রেণীর তারা নিজ হাতে সেখান থেকে পান করেছে। দ্বিতীয় শ্রেণীর ভিআইপি তাদেরকে আমার হুরের মাধ্যমে, হুরদের হাতের মাধ্যমে তাদেরকে পান করানো হয়েছে। কিন্তু এরা হলো আমার ভিভিআইপি মেহমান, হাফেজ আলেম। তারা হলো ভিভিআইপি। ভিভিআইপি হওয়ার কারণে, স্পেশাল ক্যাটাগরি হওয়ার কারণে এরা নিজ হাতে পান করবে না, ভোররাও তাদেরকে পান করাবে না। আমি তাদের প্রতি এত খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত হক্কানি হাফেজ আলেমদেরকে আমার নিজ হাতে সেই সমস্ত নহরগুলো থেকে আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে তাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এজন্য আমরা মাদ্রাসায় পড়ে আমাদেরকে ছোট মনে করবো, এটা মনে করার কোনো কারণ নাই। প্রথমে বলছি যে দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের একজন পরিচালক যদি হয়, তার সন্তান যদি হাফেজ আলেম না হয়, দ্বীনের লাইনের যদি না হয়, এলমে দ্বীন যদি তার ভিতরে না থাকে, দ্বীনি শিক্ষা যদি তার মধ্যে না থাকে, তাহলে শরীরে হওয়ার সময় এই সমস্ত তলবে আলেমের প্রয়োজন। যদি সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান যাই জন্মগ্রহণ করুক না কেন, হওয়ার সঙ্গে সঙ্গে কানে আজান দিতে হয়। তখনও এই সমস্ত তলবে আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে ভাড়া করে নিয়ে এই আজান দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এরকম ভাবে আমি বিবাহ করবো, আমার সন্তানকে বিবাহ করাবো। সেই সময় বিবাহ করানোর জন্য রাষ্ট্রপ্রধান আসে না, রাষ্ট্রপ্রধানকে আমরা ডাকি না, মেম্বার চেয়ারম্যান তো কোনো কথাই নাই, মাতবর তো কোনো প্রশ্নই আসে না। ওই সময়ও আমাদের এই তরুণ, এই সমস্ত অম্বরপুরা এরিয়ার মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার তরুণদেরকে ভাড়া করে নিয়ে আমার বিবাহ, আমার বাবা, আমার সন্তান, আমার মেয়ে, এদের বিবাহ করানোর জন্য এই সমস্ত তরুণদের প্রয়োজন হয়। শুধু তাই নয়, হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত হুজুরদের প্রয়োজন। আবার যখন নামাজি বয়সে পৌঁছে যায়, সেই সময় হুজুরদের প্রয়োজন, তরুণদের প্রয়োজন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। সেই বিদায়ের মুহূর্তেও আমাকে এই ছোট ছোট তরুণ, এই মাদ্রাসা পড়ুয়া এবং যারা পড়ান, এদেরকে প্রয়োজন হয় আমার জানাজা পড়ার জন্য, আমার মায়ের জানাজা পড়ার জন্য, আমার সন্তানের জানাজা পড়ানোর জন্য। এই জন্য যারা মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্য করে বলি, কখনোই যেন শয়তান আমাদের কাছে না আসে, শয়তান যেন আমাদেরকে ধোকায় না ফেলে, শয়তান যেন আমাদেরকে অস্পশায় না ফেলে।